এটা তুই কি কইতেছ? সন্তান কখনো বাপের কাছে বোঝা হয় নাকি? হয় আব্বা হয়, ছেলেরা না হইলে কি হইছে, মায়েরা হয়। সেই মেয়ে যদি বিধবা আর তালাক প্রাপ্ত হয় তাহলে তার বেশি বোঝা হয়। এটা কি কইতেছ? বাড়ির মানুষের সামনে কথা কওয়া শুরু করলে আর থামস্তা ফরফর করে কওয়া শুরু করে দেয়। शादी मुबारक रे। তুই তাই টলে মারছিলি রে আমারে মান্নান। এই আমার এইটা কই জানোস তো না গড্ডা? জানো না কেন? ওই যে ওইটা। হ্যাঁ যা সব ঢুকা। আব্বা, ও আব্বা, আব্বা, এ কি তুমি জানো না যে আমি আজকে আমো? শোনো, আইসা পড়ছি আর যাবো না, এটা ফাইনাল। অসুবিধা নাই, আমি উকিলের সাথে কথা বলে রাখছি। তুই আবার কি কইতেছ? বাবা, উকিলের সাথে কথা বলছি, এবার ফাইনাল, ওরা যাওয়া লাগবো না। আরে ও কি বারবারই একই কথা কয়, আসে আইসা কয় যাবো না, আবার বিল্লু আসলে বিল্লুর সাথে সংসারে চলে যায়। এবার চিন্তা করছি ওরা যাওয়া লাগবো না। ওই যেটা কথা আছে না, দাঁত থাকছে দাঁতের মর্যাদা জানে না, দাঁতটা গোড়ার থেকে উঠাই ফেলবো, এই আর কি। বড় ভাই তুমি কি আমার সাথে মস্করা করতেছো? মস্কারা কি আমি করি রে? মস্কারা তো তুই করস। এই বারবার যে একটা নাটক করস, আমি আর বিল্লু সংসারে যাবো না যাবো না যাবো না, আবার ফেলে যাস, এই কারণেই তো। এবার আর যাবো না, যামুই না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিসের ঠিক আছে? আমার জিজ্ঞাসা না করে উকিলটার কথা কইছিস কেন? উকিলে নিষেধ করে দে যা। না না আব্বা, উকিলের নিষেধ করার দরকার নাই, আমি উকিলের সাথে কথা কমু। কি করছ তুই? শোনো আব্বা, আমি বিল্লু সংসারে আর যাবো না। এখন আমি যদি তোমার এখানে থাকি তাহলে কি আমি তোমার উপরে বোঝাওমো? যদি বোঝা হয় তাহলে আগে ভাগে কয়ে দাও, তাহলে এইবারের এক গ্লাস পানিও খামু না, একটা দানাও স্পর্শ করবো না, এক্ষুনি যাবো গা। এটা তুই কি কইতেছ? সন্তান কখনো বাপের কাছে বোঝা হয় নাকি? হয় আব্বা হয়, ছেলেরা না হইলে কি হইছে, মায়েরা হয়। সেই মেয়ে যদি বিধবা আর তালাক প্রাপ্ত হয় তাহলে তার বেশি বোঝা হয়। এটা কি কইতেছ? বাড়ির মানুষের সামনে কথা কওয়া শুরু করলে আর থামস্তা ফরফর করে কওয়া শুরু করে দেয়। কাকা, আপনি মোরে বাইরের মানুষ মনে করলেন? মুই মনটার মধ্যে কিন্তু অনেক কষ্ট পাইছি কাকা। আপনাকে ঘরের কথা মুই পরের দ্বারে কই কাকা? মান্নান, তুই আব্বার কথা কিছু মনে করিস না তো। যা তুই আমার ঘরে নিয়ে লাগেজটা রাখ। আব্বা, আমার ঘর কি পরিষ্কার আছে? হ্যাঁ, নবর মারে যে সব করাইছি। ও আল্লাহ, বুড়ি এখনো আছে? আরে যাইবো কই, বুড়া মানুষ মাইছে কাজে নেয় না, আমরা তো সবসময় নেই, এই নেই থাই। আচ্ছা মাজ্জা ভাইয়ের কি খবর? বাড়িতে আসে টাসে নাকি কোয়ার্টার পায়া আমাকে বাড়ির কথা ভুললেই গেছে? বলবো কি আরে, সকালে আইসি বিকালে দেবো গা। কেন? মাজ্জা ভাই তো বাড়িতে আইলে পরে আগে বাড়ি থেকে যাইতেই চাইতো না, এখন সকালে বিকালে যাবো গা। ঘটনা তো ভালো না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এটা খুবই সন্দেহজনক। এই যে শুরু হয়ে গেছে, দেখছো আব্বা? শোন, ওই ওর সারে ওরে খুব পছন্দ করে, তাই ওরে আসতে দেয় না, অনেক কাজ করা থাকে না, মাঝে মধ্যে আব্বারে দেখার জন্য ওরা সারে, এই জন্য আসে আবার চলে যায়। এত সন্দেহের কি আছে রে? বুবু, ওই ব্যাগ লাগিয়ে রাখিয়েছি। আচ্ছা রাখ, তোর ভাড়া দিতেছি। এনে ধর, 400 ঠিক করছিলাম না, 100 বাড়াই দিলাম। বুবু, আর 100 টাকা বাড়াই দেওয়া যায় না? দেখছ অবস্থা, 150 টাকা বাড়াই দিছি, তাতে হবে না। এই তো তোর সমস্যা, তোর লোভ বেশি। না, এবার অনেকদিন পরে আইছেন তো, এর লেগে 100 টাকা বাড়াই চাইছি। আরে এরপরে আসবোই না, তুই একবারে নিয়ে 100টা দিয়ে দে। তুই তো যাবি না, ও তুমি একদিন খেপ পাইবো না। দেখছ আব্বা কিরম বেজাল বাজায়। দে দিয়ে দে কইছি, জন দিয়ে দে। আব্বার কাছে পরে নিয়ে নিস। আসি। আচ্ছা যা, আসি। যা যা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই আমার দাঁতের চিকিৎসা যা লাগবো আমি ফোন দিলে আসিস। যা। ঠিক আছে। আচ্ছা মান্নান, ভালো থাকিস। চল আব্বা। আচ্ছা